এক, দুই, 10, 100 না, শত শত সাপ, আর সেগুলো ছড়িয়ে পড়েছে মানুষের বাড়ি, রাস্তা আর উঠানে। শুনতে সিনেমার দৃশ্য মনে হলেও এটি বাস্তবে ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলের হেংঝৌ শহরে। একটি ভয়াবহ বন্যা মুহূর্তেই বদলে দিয়েছে পুরো এলাকার চিত্র। টানা ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় একটি বিশাল সাপের খামার, আর এরপরই শুরু হয় এক দুঃস্বপ্ন। একসঙ্গে প্রায় 8 থেকে 900টি সাপ খামার থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে ছিল প্রাণঘাতী বিষধর গোখরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পানির স্রোতের সঙ্গে রাস্তা, ঝোপঝাড়, মাঠ, এমনকি মানুষের বাসাবাড়ির দিকেও এগিয়ে যাচ্ছে অসংখ্য সাপ। মুহূর্তেই আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই আতঙ্ক যে শুধু গুজব নয়, তার প্রমাণও মিলেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী ইতোমধ্যেই সাপের কামড়ে একজন গ্রামবাসী হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় নিচু এলাকার কয়েকটি সাপের খামার পুরোপুরি ডুবে যায়, আর সেখান থেকেই শুরু হয় এই ভয়াবহ ছড়িয়ে পড়া। খামারগুলোতে সাধারণত গোখরা কিংবা র্যাট স্নেক ও জলসাপ পালন করা হয়। এর মধ্যে শুধু গোখরা বিষধর হলেও কোন সাপ কোথায় লুকিয়ে আছে তা কেউ জানে না। ফলে প্রতিটি ঝোপ, প্রতিটি উঠোন, এমনকি প্রতিটি পানি ভর্তি জায়গায় এখন আতঙ্কের কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকারী দল কাজ করছে। পাশাপাশি আশপাশের গ্রামের 1 ডজনেরও বেশি সাহসী বাসিন্দা স্বেচ্ছায় গঠন করেছেন সাপ ধরার দল। তারা বাড়ি বাড়ি গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধরে আনছেন পালিয়ে যাওয়া সাপগুলো। একটি প্রাকৃতিক দুর্যোগ কত দ্রুত নতুন বিপদ ডেকে আনতে পারে তারই বাস্তব উদাহরণ চীনের এই ঘটনা। বন্যার পানি একসময় নেমে যাবে, কিন্তু মানুষের মনে থেকে যাবে এই বিভীষিকার স্মৃতি। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।